দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে এখন চলছে, তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই প্রশিক্ষণের সাথে প্রাসঙ্গিক একটা বিষয় হলো, আপনারা সবাই জানেন শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি উই ট্রেন অ্যাজ উই ফাইট। তো গত 15 মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে গত 15 মাস, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এটা খুব সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। তো রেস্ট অ্যান্ড রিফিটেরও প্রয়োজন আছে। তো এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। আমি আপনাকে অনুরোধ করব 5ই অগস্টের পরবর্তী পরিস্থিতির দিকে একটু ফিরে তাকাতে। আমি নিজে তখন জিওসি 24 পদাতিক ডিভিশন ছিলাম। পনেরো বছর যে আবেগের প্রকাশ ঘটানো যায়নি, যে অনুভূতিগুলিকে বলা যায়নি, সেটার একটা বহিঃপ্রকাশ, আউটবার্স্ট তো আছে। এবং রাষ্ট্রযন্ত্রের অনেক মেশিনারি কিন্তু তখন কিছুটা হলেও অকার্যকর হয়ে পড়েছিল। এটা তো বাস্তবতা। এরকম একটা এক্সেপশনাল সার্কামস্টান্সে আপনি একটা পারফেক্ট আউটকাম আশা করতে পারেন না। সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা নোয়াখালীর বন্যা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দাবি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর মধ্যে আনরেস্ট থেকে শুরু করে বিভিন্ন পুলিশ স্টেশনকে রক্ষা করা থেকে শুরু করে ট্রাফিক দায়িত্ব পালন করা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা এই সীমিত জনবল দিয়ে করে নাই। এখন 40 বা 50 হাজার সেনা সদস্য যাদের প্রাথমিক কাজ কিন্তু এটা না, তারা তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করে গেছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন উন্নতি হয় নাই কেন, আমি যদি বলি যে আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা আপনি ধারণাও করতে পারবেন না। আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য রাইট পার্সপেক্টিভ টু লুক অ্যাট থিংস।